আজকের আরবি ভাষা শেখার নতুন ভিডিওটির প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে ইনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। ইনতা মানছে তুমি, আনতা মানছে তুমি, কাজ্জাব মানছে মিথ্যাবাদী বা লায়ার। ইনতা হেলো, তুমি সুন্দর। ইনতা মানছে তুমি, হেলো মানছে সুন্দর। হাদা মমনু, এটা নিষেধ। মমনু মানছে নিষেধ। লাসসৌ কিদা, এমন করো না। লাসসৌই, করো না। কিদা মানছে এমন বা এরূপ। লাসসৌ কিদা, এরূপ করো না বা এমন করো না। সৌকিদা, এমন করো বা এরূপ করো। সৌকিদা, এমন করো বা এরূপ করো। আর এমন করো না বা এরূপ করো না এই ক্ষেত্রে লাসৌকিদা। গিরগির মানে হচ্ছে জ্ঞান জ্ঞান বা বক বক করা বা বাজে বকা। মাফি গিরগির, বক বক করো না বা জ্ঞান জ্ঞান করো না বা বাজে বকো না, সেক্ষেত্রে মাফি গিরগির। এখানে আছে গিরগির মানে হচ্ছে জ্ঞান জ্ঞান করা, বক বক করা। কালাম ফাদি, চাপা মারা। কালাম মানে কথা, ফাদি মানে খালি। এই ক্ষেত্রে কালাম ফাদি এর অর্থ হচ্ছে চাপা মারা। খাল্লি বাল্লি বা খাল্লিওয়াল্লি, পরোয়া করি না, বাদ দাও বা ছাড়ো, আই ডোন্ট কেয়ার, সেক্ষেত্রে খাল্লি বাল্লি বা খাল্লিওয়াল্লি। তো বিশেষ করে আরবিদের সাথে আমরা এই বাক্যটি বলবো না, তারা মাইন্ড করতে পারে। তো আমরা জেনে নিলাম খাল্লি বাল্লি বা খাল্লিওয়াল্লি, পরোয়া করি না, বাদ দাও বা ছাড়ো, ইংরেজিতে আই ডোন্ট কেয়ার। কিদা কিদা, নয় ছয় করা বা এলোমেলো করা। মিন্না মিন্না, এদিক সেদিক করা, আঁকা বাঁকা। কালাম সিদা, সোজা কথা। হারাকা মানছে ঝামেলা। হাররেক মানছে সরো বা রাস্তা দাও। লেশ কিদা, কেন এমন। লেশ মানছে কেন, কিদা মানছে এমন। কালাম গলত, ভুল কথা। ইস কালাম, কি কথা। কালাম সহি, সত্য কথা বা সঠিক কথা। জেবিব, কিসমিস। জেবিবকে আবার অনেকে এইভাবে বলে জাবিব, কিসমিস। তাহলে আমরা শিখে নিলাম জেবিব বা জাবিব, কিসমিস। আপনি যে জায়গায় থাকেন কিভাবে বলে কিসমিসকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ফিল ফিল মানে হচ্ছে মরিচ, যে কোনো মরিচকে আরবিতে বলে ফিল ফিল। ফিল ফিল আসওয়াদ, গোলমরিচ। ফিল ফিল আসওয়াদ, ফিল ফিল আসওয়াদ, গোলমরিচ। গোলমরিচকে আরবিতে বলে ফিল ফিল আসওয়াদ। সাতটা আরবি শব্দের অর্থ হচ্ছে সস। না না মানছে পুদিনা পাতা। না না আরবি শব্দের অর্থ হচ্ছে পুদিনা পাতা। হেল, হেল মানছে এলাচ। এলাচি বা এলাচকে আরবিতে বলে হেল। হিলমাথন, হিলমাথন, এলাচ গুঁড়া। বাহারাত মানছে মশলা, যে কোনো মশলাকে আরবিতে বলে বাহারাত। ওয়াইন কিন্ত, তুমি কোথায় ছিলে। তুমি কোথায় ছিলে আরবি হচ্ছে ওয়াইন কিন্ত। ওয়াইন মানছে কোথায়, কিন্ত মানছে ছিলেন, তুমি ছিলেন, আরবি হচ্ছে কিন্ত। ওয়াইন কিন্ত, তুমি কোথায় ছিলে। ওয়াইন মানছে কোথায়, কিন্ত মানছে তুমি ছিলে। আনা কিন্ত নায়েম, আমি ঘুমিয়েছিলাম। আমরা বলবো না আনা কিন্ত নোম, আমরা বলবো আনা কিন্ত নায়েম, আমি ঘুমিয়েছিলাম। আনা মানছে আমি, কিন্ত মানছে ছিলাম, নায়েম মানছে ঘুমিয়ে। আনা কিন্ত তাবান, আমি অসুস্থ ছিলাম। ইন্ত ওয়াইনে কালহীন, তুমি এখন কোথায় আছো। লেশ তিতকাল্লাম কেতির, বেশি কথা বলো কেন। লেশ তিতকাল্লাম কেতির, বেশি কথা বলো কেন। লেশ মানছে কেন, তিতকাল্লাম মানছে কথা বলা, কেতির মানছে বেশি। তুমি আসছো না কেন, এটা একটা বর্তমানের বাক্য, সেক্ষেত্রে ইন্ত লেশ মা তিজি, তুমি আসছো না কেন। ইন্ত লেশ মা তিজি, তুমি আসছো না কেন। তুমি আসনি কেন, এটি একটি অতীতকালের বাক্য, তাই আরবিতে এভাবে হবে ইন্ত লেশ মাজিদ। ইন্ত লেশ মাজিদ, তুমি আসনি কেন। গোরফা রুম বা কক্ষ। বাইত মানছে বাড়ি বা হাউস। সাক্কা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট। আসাস ফার্নিচার বা আসবাবপত্র। মাদবাক কিচেন বা রান্নাঘর। হাম্মাম আরবি শব্দের অর্থ হচ্ছে বাথরুম বা ওয়াশরুম। বাপ মানছে দরজা। দিরিশা জানালা বা উইন্ডো। সুব্বাক জানালা বা উইন্ডো। নাফিজা জানালা বা উইন্ডো। সুল্লাম মই বা সিঁড়ি। সুল্লাম মই বা সিঁড়ি। মিসবা লাইট বা প্রদীপ। হালিব মানছে দুধ। ময়া বা মাই মানছে পানি। বাকারা মানছে গাবি বা গরু। আরুস বা রুস মানছে ভাত। দাজাস বা দিজাস মানছে মুরগি। অনেকে বলে দাজাস, অনেকে বলে দিজাস, দোনোটার অর্থ হচ্ছে মুরগি। সুক্কার মানছে চিনি। সামাক মানছে মাছ। লাহা মানছে মাংস। শাই মানছে চা। আসির মানছে জুস। আসাল মানছে মধু। কাকা মানছে কেক। গলম মানছে কলম। মিটারকে আরবিতে বলে মিটার। ফাতুরা বা ফতুরা, বিল বা ক্যাশ মেমো। মোয়াল্লেম মানছে মাস্টার বা শিক্ষক, যে কোনো কাজের মাস্টারকে আরবিতে বলে মোয়াল্লেম। মিফতা ইন্দি বা ইন্দি মিফতা, আমার কাছে চাবি আছে। আমার কাছে চাবি নাই, আরবি হচ্ছে মিফতা মা ইন্দি, আমার কাছে চাবি নাই। তাহলে আমার কাছে চাবি আছে, আরবি হচ্ছে মিফতা ইন্দি বা ইন্দি মিফতা, চাবি আমার কাছে আছে, আমার কাছে চাবি নাই, আরবি হচ্ছে মিফতা মা ইন্দি বা মা ইন্দি মিফতা, আমার কাছে চাবি নাই। ব্লাউজকে আরবিতে বলে ব্লুজা। ব্লুজা আরবি শব্দের অর্থ হচ্ছে ব্লাউজ।
নাগেস মানে কমানো বা বিয়োগ দেওয়া, কোনো কিছুকে কমানো বা বিয়োগ দেওয়াকে আরবিতে বলে নাগেস। বান্তালোন মানে প্যান্ট, প্যান্টকে আরবিতে বলে বান্তালোন। কামিজ মানে শার্ট বা জামা। জুর আরবি শব্দের অর্থ হচ্ছে বুতাম। মাক্কিনা মানে মেশিন, যে কোনো মেশিন হতে পারে, আরবিতে বলে মাক্কিনা। খাইয়াত মানে টেইলার বা দর্জি, টেইলার বা দর্জিকে আরবিতে বলে খাইয়াত। গুমাস বা কুমাস কাপড় বা থান কাপড়, থান কাপড়কে বিশেষ করে বলে গুমাস। লোন মানে রং বা কালার। মাগাস বা মাকাস সাইজ, সাইজকে আরবিতে বলে মাগাস বা মাকাস। মিকাস মানে সিজার বা কাঁচি। ইব্রা মানে সুই, ইব্রা আরবি শব্দের অর্থ হচ্ছে সুই। সিনথিয়ান ব্রা। জেলাবিয়া মানে লম্বা ফ্রক। থুপ হারিম মেক্সি। আবায়া মানে বোরকা। তান্নুরা মানে স্কার্ট, তান্নুরা আরবি শব্দের অর্থ হচ্ছে স্কার্ট। আবায়া আরবি শব্দের অর্থ হচ্ছে বোরকা। ফুস্তান মেয়েদের ফ্রক। কামিজ মানে শার্ট বা জামা। নাকাব মানে হেজাব বা নেকাব। ফেনিলা বানাত মেয়েদের ফতুয়া, ফেনিলা বানাত মেয়েদের ফতুয়া। ফেনিলা আতফাল ছোট্ট বাচ্চাদের ফতুয়া। ফেনিলা মানে গেঞ্জি, ফেনিলা দাখিলিয়া সেন্টু গেঞ্জি। তারহা ওড়না, ওড়নাকে আরবিতে বলে তারহা। শাড়িকে আরবিতে বলে শাড়ি। মালাবিস আতফাল শিশু বাচ্চাদের পোশাককে আরবিতে বলে মালাবিস আতফাল, মালাবিস আতফাল বাচ্চাদের পোশাক। মেয়েদের আন্ডারওয়্যারকে আরবিতে বলে সেরওয়াল সাগির দাখিলিয়া হাগ্গেল বানাত, মেয়েদের আন্ডারওয়্যার। আরক্কা গাদান আগামীকাল দেখা হবে। আর সুফাক বকরা আগামীকাল দেখা হবে। সিও টুমরু আমরা দুইভাবে শিখে নিলাম। আরক্কা গাদান আবার এইভাবে বলতে পারি আর সুফাক বকরা আগামীকাল দেখা হবে। আবার দেখা হবে আরবি হচ্ছে আর সুফিক আলা খায়ের, আবার দেখা হবে সিও এগিন। ইনশাআল্লাহ আবার দেখা হবে আরবিতে আমরা এইভাবে বলবো ইনশাআল্লাহ আর সুফিক আলা খায়ের, ইনশাআল্লাহ আবার দেখা হবে। 12 বকরা আগামীকাল যাব, এখানে আগামীকাল হবে, আগামীকাল যাব আরবি হচ্ছে 12 বকরা। আনা 12 বকরা আমি আগামীকাল যাব। সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।